নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে জামশেদপুরের সাথে বেঙ্গালুরু এফসির ম্যাচ ছিল আইএসএলে। যে ম্যাচটা কিন্তু জামশেদপুরকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে বেঙ্গালুরু। তো ম্যাচটা একটা দুর্দান্ত খেলা হয়েছে, দুর্দান্তভাবে ম্যাচটা কিন্তু খেলেছে বেঙ্গালুরু এফসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে জামশেদপুর অন্যদিন যে ধরনের পারফরমেন্স তাদের থেকে দেখা যায়, সেই পারফরমেন্স কিন্তু আজকে জামশেদপুরের থেকে একদমই দেখা যায়নি। খেলতে পারেনি বলেই কিন্তু আজকে জামশেদপুর পরাজিত হয়েছে, তাও আবার 3-0 গোলে। তো ব্যাপারটা হচ্ছে এডগার মেন্ডেস তিনি একটা গোল করেন বেঙ্গালুরুর হয়ে, এছাড়া কিন্তু জোড়া গোল করেন আলবার্টো নগেরা। এইভাবে কিন্তু 3-0 গোলে জয়লাভ করে বেঙ্গালুরু এফসি জামশেদপুরকে হারিয়ে দিয়ে। তো আজকের ম্যাচে কিন্তু সুনীল ছেত্রী তিনি পেনাল্টি মিস করেছেন, যেটা কিন্তু আলবিনো গোমস দুর্দান্তভাবে সেই পেনাল্টিটা সেভ করে দেয়। মানে সুনীল ছেত্রীর থেকে আমরা কার্যত পেনাল্টি মিস সেভাবে দেখতে পাই না, কিন্তু আজকে কিন্তু দেখা গেল সেইটাই। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ম্যাচটা জয়লাভের পর কিন্তু পয়েন্টস টেবিলটা কেমন হলো তোমাদেরকে বলে দিই। তো 1 নম্বরে মোহনবাগান 20 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে রয়েছে। 2 নম্বরে এফসি গোয়া 19 ম্যাচে 36, 3 নম্বরে জামশেদপুর 19 ম্যাচে 34, 4 নম্বরে বেঙ্গালুরু 20 ম্যাচে 31, 5 নম্বরে মুম্বাই সিটি 19 ম্যাচে 31, আর 6 নম্বরে নর্থ ইস্ট রয়েছে 20 ম্যাচে 29। তো ব্যাপারটা হচ্ছে বেঙ্গালুরু তারা 6 নম্বর থেকে 4 নম্বরে আজকে উঠে এলো, এবং জামশেদপুর তারা কিন্তু আজকের ম্যাচটা জিতলে তারা সেকেন্ড পজিশনে চলে যেতে পারতো, কিন্তু যেহেতু তারা হেরে গেল সেই কারণে জামশেদপুর তারা কিন্তু 3 নম্বর পজিশনে রইল। তো এই হচ্ছে ব্যাপার। তো ব্যাঙ্গালোর তারা 6 থেকে 4-এ উঠে এলো, এটা কিন্তু তাদের জন্য একটা বড় সুখবর বলা যায়। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।